বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়। এখন আমরা আলোচনা করব বিএসসি এবং এনএসসি এই দুটো যে স্টক এক্সচেঞ্জ রয়েছে, এই স্টক এক্সচেঞ্জের তাদের যে ইন্ডেক্স সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন ডিসপ্লে বোর্ডে আসা যাক। এখন আমরা আলোচনা করতে চলেছি বিএসসি ইন্ডেক্সের যে সমস্ত সূচকগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের বিশেষ গুরুত্বপূর্ণ যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই আলোচনা করার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে বিএসসি ইন্ডেক্স, এই ইন্ডেক্স কথাটা কি। বিএসসি ইন্ডেক্স বলতে বোঝায় বোম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বিভিন্ন যে স্টক রয়েছে সেই স্টকগুলোকে বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদের আলাদা আলাদা করা হয় এবং তাদের সূচক বা ইন্ডেক্স নির্ধারণ করা হয়। সেই সূচক বা ইন্ডেক্সগুলোকে সেক্টরে ভাগ করা আছে। চলুন সেইগুলো সম্পর্কে আমরা আলোকপাত করি। বিএসসির কিছু গুরুত্বপূর্ণ সূচক আছে, যেমন এস&পি বিএসসি সেন্সেক্স। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেন্সেক্স হিসাবে চিনি এই ইন্ডেক্সটাকে। এই ইন্ডেক্সটা মূলত 30টি কোম্পানি, বেস্ট 30টি কোম্পানি এই ইন্ডেক্সের মধ্যে আছে। অর্থাৎ এই ইন্ডেক্স দ্বারা নির্ধারিত হয় ওই 30টি কোম্পানি তাদের পারফরম্যান্স কেমন। আর এই ইন্ডেক্সটা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক সেন্সেক্স। এরপর চলে আসি 2 নম্বর, এস&পি বিএসসি 100। সেন্সেক্স স্টকস 30টি স্টকস নিয়ে গঠিত এবং এর সঙ্গে আরও 70টি বৃহৎ ও মাঝারি কোম্পানি যুক্ত হয়ে মোট 100টি স্টকস নিয়ে এই ইন্ডেক্সটা গঠিত হয়েছে। একে বলা হয় বিএসসি 100। এরপর চলে আসি এস&পি বিএসসি 200। ঠিক একই রকমভাবে বৃহৎ, মাঝারি ও ছোট মাপের যে স্টকসগুলো রয়েছে তাদের ক্যাপিটালের ভিত্তিতে সেই প্রথম 200টি কোম্পানির কে নিয়ে এই ইন্ডেক্সটা গঠিত হয়েছে। এরপর 4 নম্বরে চলে আসি এস&পি বিএসসি 500। ঠিক একই রকমভাবে প্রথম 500টা কোম্পানি মিলিত হয়ে যে ইন্ডেক্সটা গঠন করা হয়েছে সেটা হলো বিএসসি 500। এবার আছে 5 নম্বরে এস&পি বিএসসি মিড ক্যাপ, অর্থাৎ মাঝারি ক্যাপিটাল সমৃদ্ধ যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদেরকে নিয়ে যে ইন্ডেক্সটা গঠন করা হয়েছে সেটা হলো মিড ক্যাপ বিএসসি মিড ক্যাপ ইন্ডেক্স। ঠিক একই রকমভাবে এস&পি বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স, এখানে ছোট্ট যে কোম্পানিগুলো আছে তাদের ইন্ডেক্স হিসাবে পরিচিত। শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ ব্যাংকিং ক্ষেত্রে ইন্ডেক্স হিসাবে বিএসসির ব্যাংকিং ইন্ডেক্স হিসাবে ব্যাংকেক্স পরিচিত। এখানে শুধুমাত্র ব্যাংকিং, ভারতের যে ব্যাংকিং সেক্টরগুলো রয়েছে বিএসসির অন্তর্ভুক্ত, সেই সমস্ত ব্যাংকগুলোকে যে সংকেত বা ইন্ডেক্স দ্বারা চিহ্নিত করা হয় বা পরিমাপ করা হয় সেটা হলো ব্যাংকেক্স। 8 নম্বরে এস&পি বিএসসি এফএমসিজি। এফএমসিজি হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার্স গুড। এই ফাস্ট মুভিং কোম্পানিগুলোকে যে ইন্ডেক্সের দ্বারা দেখানো হয় বা নির্ধারিত হয় সেটা হলো এফএমসিজি। পরবর্তী 9 নম্বরে আছে এস&পি বিএসসি আইটি। এখানে শুধু ইনফরমেশন টেকনোলজি যে সমস্ত, অর্থাৎ তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত যে সমস্ত স্টকস আছে সেই স্টকসগুলোর সূচক হিসাবে বিএসসি আইটি নির্ধারণ করে। এরপর 10 নম্বরে আছে এস&পি বিএসসি হেলথ কেয়ার। স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যাল যে সমস্ত কোম্পানিগুলো আছে বা স্টকসগুলো আছে সেই স্টকসগুলোকে ইন্ডেক্স হিসাবে ব্যবহার করা হয় বিএসসি হেলথ কেয়ার। ঠিক একই রকমভাবে অনেক এরকম বিভিন্ন ভাগ করা হয়ে আছে।
আমি বিশেষ গুরুত্বপূর্ণ ভাগগুলো এখানে আলোচনা করলাম। আশা করি বিএসসি ইন্ডেক্সের যে সমস্ত সূচকগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশনে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।